বিয়ে বাড়ির ভাইবটাই হয় ডিফারেন্ট। কত না কত বছর পর পুরো পরিবার এক হওয়া, দুঃখ সুখের গল্প একে অপরকের সাথে শেয়ার করা ইজ আনাদার লেভেল অফ জয়। আত্মীয় স্বজন হই হুল্লা, গল্প, আড্ডা, নাচানাচি, এই বিয়েতেও সবই ছিল, বাট আমাদের পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটাই ছিল না। বিয়েতে সবই করেছি, আনন্দ, হাসি, কান্না, কিন্তু বুকটা খুব খালি খালি লাগছিল প্রত্যেকটা মুহূর্ত। অনেক গিল্টিও ফিল হয়েছে, কিন্তু একটা জিনিস শিখেছি যে কিছু জিনিস কারোর জন্য থেমে থাকে না। দায়িত্ব পালন করা যখন কারো ঘাড়ে এসে পড়ে তা ঠিকভাবে পালন করাও একটা বড় ব্যাপার। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এই দিন ছিল আদরের হোমলি মেহেন্দি নাইট। আমরা ঝাঁকঝমকভাবে কিছুই করিনি। এই বিয়েটাও খুবই আনএক্সপেক্টেড অ্যান্ড সাডেন ডিসিশনে করা হয়। সবাই জানো যে আক্তার পর কিছু মাস পর মেয়েদেরকে আরেকটা ফাংশন করে ছেলের ফ্যামিলির কাছে উঠিয়ে দেওয়া হয়। ওয়ারাজ আদরের ক্ষেত্রে হয়েছে যে হার হাজব্যান্ড ওয়াজ স্টাডিং ইন ইউকে, সো ওদের আক্তার পর কয়েক মাস পর ও চলে যায়, অ্যান্ড শি টু স্টার্টেড স্টাডিং ল দেয়ার। Then after her graduation she was blessed with a baby girl after 3 years. এই কারণেই ওর বিয়েটা একটু ডিলে হয়, অ্যান্ড বেবির জন্যই আর কি অনেক কিছু আমরা করা হয়নি আর কি, বিকজ বেবিকে টেক কেয়ার করা একটা ব্যাপার ছিল, বিকজ ও অনেক ছোট, মাত্র 4 মাস মাশাল্লাহ। এইদিকে আমরা সব কাজিনরা মিলে একসাথে মেহেদি দিচ্ছিলাম, অ্যান্ড আমি সময়ের অভাবে বিকালে চা খেতে পারিনি, তো আমি চা নিয়ে বসেছি। আমার মেহেদিটা শেষ হওয়ার সাথে সাথে আমার বিকালে 1 কাপ চা না হলে হয়ই না। দেন এইদিকে ইনায়াকে আমার এক ভাগ্নি মেহেদি লাগিয়ে দিচ্ছিল। ইনায়া ওয়াজ সো এক্সাইটেড, দেখেন ও কি খুশি, ওর হাতে মেহেদি লাগাচ্ছে। এই কেকটা আমার ননদ পাঠায় ও নিজের হাতে বানিয়ে। আমি কোনো সময় ওর কেক কখনো খাইনি, যেহেতু আমি ফিলিপিন্সে থাকি, সো আই ডিডন্ট হ্যাভ অ্যান অপরচুনিটি ওর হাতের কেক খাওয়া। এটা আমার ফার্স্ট টাইম ছিল, অ্যান্ড আমি খুবই ইমপ্রেসড, বিকজ কেকটা এত ডিলিশিয়াস ছিল আর এত ময়েস্ট ছিল। বাসার সবাই অনেক এনজয় করেছে। এখানে ব্রাইড অ্যান্ড গ্রুম অ্যান্ড আমরা সবাই মিলে ওর কেকটা কাটছিলাম। এগুলো বিয়ের মিষ্টি ছেলের বাড়ির থেকে পাঠানো হয়েছিল বিয়ের উপলক্ষে মেয়ের বাসায়। তো আমরা আমাদের আত্মীয় স্বজনকে সবাইকে এগুলা ডিস্ট্রিবিউট করব, তাই আমরা এক এক করে প্যাকেট করছিলাম কাকে কিভাবে সেন্ড করবে আম্মু। এই দিন ছিল লেহেঙ্গা সিলেকশনের ডে, সো আদর আনজারায় চলে গিয়েছিল ওর মেইন ফাংশনের জন্য, যেটা আমাদের বাসার ফাংশন। ওই দিনের জন্য ওই রেড লেহেঙ্গাটা সিলেক্ট করেছিল। অ্যান্ড দিস বার্ন্ট অরেঞ্জ কালার লেহেঙ্গা, এটা ও রিসেপশনের জন্য চুজ করে। এটা ছিল প্রেমস কালেকশনে, অ্যান্ড দুইটা লেহেঙ্গাই 2 রকম হয়েছে। আমার এই লেহেঙ্গাটা অনেক বেশি ভালো লেগেছে, ওইটাও অনেক সুন্দর, ওইটা খুবই স্মার্ট একটা পিস, অ্যান্ড এইটাও খুব সুন্দর ছিল এই লেহেঙ্গাটা। And this Sarwani suit was from Anzara as well. I really liked the details of his Sarwani. খুবই স্মার্ট অ্যান্ড সিম্পল পিক ছিল এটা একটা। আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেন আমরা গোল্ড সিলেক্ট করতে গিয়েছিলাম। ওই দিন আমরা বুকিং মানি দিয়ে আমাদের ডিজাইন চুজ করে এসেছিলাম। তো আজকে হলো ফাইনাল ডে, আমরা সব টাকা দিয়ে আমরা গোল্ডটা আজকে বাসায় নিয়ে আসবো। তো এখানে আম্মু আর আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছিলাম গোল্ড আনতে। এত ভারী ছিল ব্যাগটা, জাস্ট লুক এট মি, আমি খুবই কষ্ট করে হাঁটছিলাম। তো এই তো চলে আসলাম আমরা। আমাদের সবগুলো গোল্ড, আদরের সবগুলো গোল্ড আমরা কুঞ্জ থেকে নিয়েছি। এইটা ছিল ওর ফাইনাল সিলেকশন। ওর নিচের আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট কল্ড, ওর চোকারটা অ্যান্ড যে নিচে যেটা পরে আছে ওইটা, দেন ওর হাতের যে ব্রেসলেটটা ওইটা, দেন মাথার তাজ, এভরিথিং আমরা এগুলো কুঞ্জ থেকে নিয়েছি। এখানে প্রায় 35 ভরির মতো গোল্ড আছে। কোনটাতে কতটুকু গ্রাম আমার এত ডিটেলসে মনে নাই। আমরা প্রায় 75 লাখ টাকার মতো গোল্ড কিনেছি এখান থেকে। আমি টাকার অ্যামাউন্ট অ্যান্ড কতটুকু গোল্ড এগুলো বলতে চাচ্ছিলাম না, বাট আমার প্রত্যেকটা রিলস, টিকটকে অ্যান্ড ভিডিওতে সবাই এগুলোই শুধু জানতে চাচ্ছে, তাই আমার ব্লগে এত ডিটেলস শেয়ার করা। গোল্ড কিনতে এসে দেখি আমার সব কাজিনসদের সাথে দেখা হয়ে যায়, ওরাও বিয়ে শপিং করতে গিয়েছিল ওই দিন। তো সবাইকে বললাম আসো তোমরাও আমাদের জয়েন করো, অ্যান্ড গোল্ডগুলো দেখ কীরকম হয়েছে। তো এখানে আমরা বসে সবাই ফ্রি পাপড়ি চাট খাচ্ছিলাম, অ্যাজ আমরা এতগুলো গোল্ড নিয়েছি, অ্যান্ড পাপড়ি চাট তো বানতায়। এই বিয়েতে আমাদের আরও অনেক প্ল্যান ছিল, হলদি নাইট, ডান্স প্র্যাকটিস, ম্যাচিং শাড়িজ, আরও অনেক কিছু, বাট সব লাস্ট মিনিটে ক্যান্সেল হয় ডিউ টু সাম ফ্যামিলি ইস্যুস। নো রিগ্রেটস, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। গোল্ড কেনার পর আমরা চলে গিয়েছিলাম আরও অন্যান্য কিছু কেনাকাটা শেষ করতে। আম্মুর জন্য হিজাব, দেন কাশ্মীরি চুড়ি, জুতা, আরও অনেক কিছু কেনা হয়েছে, বাট তাড়াহুড়াতে আমার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি।
এই ছিল পরের দিন, যেই দিনের জন্য এত কিছু। বিয়ের দিন সকালে নাস্তায় ছিল খিচুড়ি আর গরুর মাংস। এইটা হলো আমাদের বিক্রমপুরের ট্রেডিশন। আদর সকাল সকাল রেডি হচ্ছিল। শি বুকড হার মেকআপ আর্টিস্ট অ্যাট হোম অ্যান্ড আমি চলে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের স্টুডিওতে। ওই আমাকে রেডি করে দিয়েছিল আদরের বিয়ের জন্য। এভরিথিং, আমার হেয়ার, মেকআপ, ইনার, হেয়ার, এভরিথিং আমি ওর কাছ থেকে করেছি। ওর পেজের নাম হলো ব্রাশ ওয়ার্ক বাই শিখা। এটা রামপুরাতে, আমি এক্সাক্ট লোকেশন জানি না। আপনারা যারা ওর কাছে থেকে সার্ভিস নিতে চান, ইউ গাইজ ক্যান গো অ্যান্ড নক হার ইন হার পেজ। শি ডাজ ওয়ান্ডার্স। আমি এরকমই একটা সাটল লুক চাচ্ছিলাম, অ্যাজ আমার লেহেঙ্গা অ্যান্ড জুয়েলারি অনেক হেভি, সো দ্যাটস ওয়াই আই কেপ্ট মাই আইজ অ্যান্ড লিপস নিউড। এটা হলো আমার ননদের মেয়ে সেহরের সাথে। মাশাল্লাহ, দে লুক সুপার কিউট অ্যান্ড হি ইজ মাই ব্রাদার ইন ল, সাথে আমার ছোট ভাই অ্যান্ড মাই হাজব্যান্ড। এটা হলো আমার একটা বড় আপু অ্যান্ড এই তো সেই শিখা যে আমাকে একদম পরীর মতো করে সাজিয়ে দিয়েছে। মাশাল্লাহ। Taking a moment to appreciate the beautiful bride and groom. Everyone do say mashallah. This is my lovely family. Just আমার আব্বু and ভাইরা মিসিং এখানে। And এটা হলো আমার দুই ননদ, আমার শ্বশুর শাশুড়ি and ওদের বাচ্চাদের সাথে। Finally the wedding is over. Now it's time to serve the বরযাত্রী। এগুলো সব আমার কাজিনরা, ওরা সব পিছে ওয়েট করছিল জামাইয়ের হাত ধোয়াবে। মাশাল্লাহ, আমার বোনকে কত সুন্দর লাগছিল, জাস্ট লুক এট হার। আমি ওকেই অ্যাপ্রিশিয়েট করিনি, ভিডিওতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমার সব কাজিনরা মিলে দিককে অ্যাটাক করেছে ওর হাত ধোয়াবে বলে। দিস ওয়ার দ্য অ্যারেঞ্জমেন্ট ফর দ্য বরযাত্রী। আরও ফুড আসছিল, আমি যতটুকু পেরেছি আমি ক্লিপস নিয়েছি, অ্যাজ আমার কোনো প্ল্যানই ছিল না সত্যি বলতে ভ্লগ করার, বাট আমি যতটুকু পেরেছি আমি ভ্লগের মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড আই হ্যাড নো ইন্টেনশন টু অ্যাড দিস ক্লিপ যেখানে আমরা সবাই খাচ্ছিলাম, বাট আমি অ্যাড করেছি বিকজ দিক অ্যান্ড আদর, দে লুক সুপার কিউট। দিক আদরকে খাইয়ে দিচ্ছিল। মাশাল্লাহ, ওদের নজর না লাগুক। তো এখানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন হাত ধোয়ার টাকার পালা। এখন সবাই বার্গেনিং করছে কে কত নিবে। জামাইকে সবাই অ্যাটাক করেছে, আশকা তো ওকে ছাড়ছিলই না, লাইক যত টাকা বলেছে ততই দিতে হবে টাইপের বার্গেনিং চলতেছিল। তো এখানে মাশাল্লাহ আমি আমার ছেলের সাথে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বিকজ ও পুরাটা প্রোগ্রামের মধ্যে দৌড়াদৌড়ি করছিল। তো ইন দি এন্ড আমি ওকে অনেক কষ্ট করে, আমি জোর করে ওরে কোলে নিয়ে আমি বললাম সাগর তাড়াতাড়ি চলো দুইটা ক্লিপ নিয়ে নিই আমরা। অনেকেই জানতে চেয়েছেন আমার বড় হারটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমিন জুয়েলার্স থেকে নেওয়া, আমার বিয়েতে আমার বাবার বাড়ির থেকে এটা দিয়েছে অ্যান্ড এইটা প্রায় 25 ভরির মতো। আমার বাবার বাড়ির থেকে দেওয়া আমার আরও গোল্ড ছিল, চোকার অ্যান্ড এভরিথিং, আরও অনেকগুলো সেট ছিল, বাট ওগুলো পরলে অনেক এক্সেস হয়ে যেত, আমি এতটুকুই তাই পরেছি। আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সার এই ব্লগের মাধ্যমেই দিয়ে দিয়েছি। আশা করি সবাই সবার অ্যান্সার্স পেয়ে গিয়েছেন। অ্যান্ড ও হলো আমাদের 5 ভাই বোনের মধ্যে সবার ছোট, আমার সবচেয়ে ছোট ভাই ও। অ্যান্ড উপরে যে চোকারটা আমি পরেছি ওইটা হলো আদরের, বিকজ আমার এই সেটটার সাথে ওইটা যাচ্ছিল বলে আমি ওটা পরেছি। অ্যান্ড যে বল বল নেকলেসটা দেখছেন ওইটা আমি অস্ট্রেলিয়ার থেকে নিয়েছিলাম আমার লাস্ট ভিজিটে। এখন আসলো দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, বিদায়ের সময়। এই ভিডিওটা আমি যতবার দেখি খুব ইমোশনাল হয়ে যাই। প্রত্যেকটা মেয়েকে তার বাবার বাড়িতে রাজরানীর মতো করে রাখা হয়। সে মেয়ে বলে যে কম ভালোবাসা পায় তা মোটেও কিন্তু না। একটা বাবা মার চোখে তার ছেলে মেয়ে সবাই সমান। আমার একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে, একটা মা 9 মাস পেটে রেখে তার ছেলে সন্তানকেও পৃথিবীতে নিয়ে আসে এবং তার মেয়েকেও 20টা বছর আগলিয়ে বড় করে, প্রপার এডুকেশন দেয়। ইনফ্যাক্ট নিজের সামর্থ্যতে একটা বাবা মা যতটুকু পারে তারা করে। কিন্তু এই দুনিয়ার কি কঠিন নিয়ম, সে আদরের বাবা মাকে ছেড়ে একটা মেয়েকেই পরের বাড়িতে যেতে হয়, যাদের সে কোনোদিন চিনতও না দেখেও নাই। ভাবতে অবাক লাগে আমার, মেয়েরা কি না পারে, নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যেতেও পারে, নিজের ঠিকানা ভুলে অন্যের ঠিকানাকে নিজের বলতেও জানে।
একটা শিশুকে 9 মাস গর্ভে রেখে দুনিয়াতে নিয়ে আসতেও জানে, আবার এই মেয়েরাই পুরো সংসার সামলাতেও জানে। আমরা মেয়েরা কি না পারি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ফাইনাল পার্টের জন্য পেজে একটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন, এন্ড ডু শেয়ার দ্য ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।